গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে তোমাদেরকে একটা সবারই প্রত্যেকটা লোকেরই খুব ফেভারিট এটা বলতে পারি। আমি আজকে তোমাদেরকে ফিশ বাটারফ্রাই করে দেখাবো। আচ্ছা দেখো, এখানে প্রথমে দেখে নিই, এটা হচ্ছে ময়দা। আর আমি না কর্নফ্লাওয়ারটাকে এই শিশিতে ঢেলে রেখেছি। এখানে আছে দুটো ডিম, আছে গলানো মাখন, আর এখানে আছে ভেটকি মাছের ফিলেট। এইটা আমি আদা রসুন, একটু সামান্য পেঁয়াজ, আর তোমার ওই কী বলে ধনেপাতা, কাঁচা লঙ্কা বেটে, এটা নুন একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা সবাই জানো, এই জন্য আলাদা করে কিছু দেখাইনি। এবার যেটা আমি করব দেখো, মাছটাকে এখানে সরিয়ে দিচ্ছি, দিয়ে গলানো মাখনটা একটু সাইড করে রাখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, দেখো ফ্রাইং প্যানে কিন্তু আমি গরম হওয়ার জন্য তেল চাপিয়ে দিয়েছি। এবার এটা যেটা করব, বাটারফ্রাই করতে হলে কতগুলো নিয়ম আছে। এখানে দেখো, ময়দা যদি আমি নিই 4 চামচ, 4 চামচ 6 চামচই নিলাম। ধরো যদি 6 চামচ নিই, তাহলে এখানে কিন্তু আমাকে 4 চামচের কাছে আমাকে কর্নফ্লাওয়ার নিতে হবে। আমি দেখে নিই, এটাতেই আমার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যেটা করব, এর মধ্যে আমি মেশাবো গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, একটু দেবো, কিন্তু আমি এর মধ্যে দেবো একটু একটু দেবো চিনি, আর দেবো স্বাদ মতো নুন। ওইখানে কিন্তু আমি ওই ভেটকি ফিলেটার মধ্যে কিন্তু নুন মাখানো আছে, সেই বুঝে আমি অল্প করে দিচ্ছি। লাগলে তোমরা ওপর দিয়ে আবার খেয়ে নিতে পারবে। আচ্ছা, এইটাকে আমি এখন আপাতত সরিয়ে দিচ্ছি। এবার দেখো যেটা করব, এর মধ্যে আমি নিয়ে নেব কিছু গলানো মাখন। এবার এইটাকে আগে একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি কিন্তু ওই শুকনো ইনগ্রিডিয়েন্টস যেগুলো যেগুলো ছিল, মাখন টাখন দিয়ে যেগুলো মাখলাম। এবার আমি যেটা করব দেখো, এখানে রয়েছে আমার ডিম। এই ডিমটা আমি ফাটাবো। এখানে আমার মনে হচ্ছে আর একটা ডিম দিয়ে দিচ্ছি, দুটো ডিম দিয়ে দিলাম। সরিয়ে দিই। এটাকে আমি ভালো করে আগে এর মধ্যে মেখে নেব। আচ্ছা, এবার একটা কিছু বলি, দেখো এই ফিশ বাটারফ্রাই করতে গেলে না, এই যে ফ্রিজের ঠান্ডা জল, এই ঠান্ডা জল দিয়ে কিন্তু একটু গুলতে হবে। আগে বেশি জল দেবো না, অল্প জল দিয়ে আগে আমি এটাকে ভালো করে ফাটাবো। এটাকে কাজ হচ্ছে এখন ভালো করে ফাটিয়ে নেওয়া। আমি ফাটিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ভীষণ সুন্দর করে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একদম পাতলা করলে কিন্তু হবে না, কারণ একদম পাতলা করলে কিন্তু মাছটা ধরবে না, কাজে তো একটু লাগানোর দরকার। আচ্ছা দেখো, এখানে কিন্তু যেটা আমি বললাম অলরেডি কিন্তু আমি এখানে ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, একটু নুন, এগুলো দিয়ে কিন্তু আমি এটা আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, এবার যেটা আমি করব দেখো, গ্যাসটা একটু গরম করে নিয়েছি, তেলটা গরম করে একটু কমিয়ে দিলাম। এবার আমি যেটা করব, ব্যাটার যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মাছের গায়ে লাগবে না, সেই জন্যে অল্প করে ব্যাটার দিয়ে আমি ছেড়ে দেবো। আমি আগে একটা ছাড়ি, তারপরে পরে আর একটা ছাড়বো। প্রথমে কিন্তু নাড়ানো যাবে না, এগুলো কিন্তু খুব মানে একটু আস্তে আস্তে করতে হবে। এটাকে একটু পরে আমি আবার নাড়াবো, একটু পরে নাড়াবো। বন্ধুরা দেখো, আমি একটা ভেজে এখানে একটা তুলে রেখেছি, এখনো কিন্তু পুরোপুরি ভাজিনি। আচ্ছা, অলরেডি কিন্তু এখানে দেখো আমি আর দুটো ছেড়ে দিয়েছি। এই দুটো করে কিন্তু তারপর আমি আবার একসাথে ভাজবো। এটাকে একটু কমিয়ে রেখে না, আগে এটাকে উল্টাই। দুটো বাবারে, এটা ভারী না, ভীষণ গরম, ভয় লাগে খেতে পেরেছি। বন্ধুরা দেখো, আমার মচমচে করে অলরেডি ভাজা হয়ে গেছে। অলরেডি দুটো ভাজা হয়ে গেছে, আমি ডিশে তুলে রেখেছি। আর এটাকে আমি এখন ভেজে নামালাম।
একদম দেখো ক্রিস্পি, একদম সুন্দর ফিশ বাটার ফ্রাই আমার তৈরি হয়ে গেল। আমি একটু কাসুন্দি দিয়েছি, তোমরা ইচ্ছে করলে শসা নিতে পারো, টমেটো সস দিয়ে খেতে পারো। আমি একটু কাসুন্দি নিয়েছি, কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে। আর ফিশ বাটার ফ্রাই বা ফিশ ফ্রাই ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে, যার জন্য আজকে আমি শুধু এই ছেলেমেয়েরা ভালোবাসা বলে এটা বানালাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে তো বলেই দিয়েছি, প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।